পুরুলিয়ার অযোধ্যা পাহাড়কে ঘিরে পর্যটকদের আকর্ষণ দিন দিন বাড়ছে। 2-3 দিনের ছুটি পেলেই পাহাড়, ঝর্ণা, সবুজ অরণ্যকে উপভোগ করতে বেরিয়ে পড়েন পর্যটকরা। অযোধ্যা পাহাড়ে থাকার জন্য আছে বেশ কিছু হোটেল এবং রিসর্টস, যেগুলোর অবস্থান এক জায়গাতেই নয়। অযোধ্যা পাহাড়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এইসব হোটেল এবং রিসর্টসগুলি। কিছু আছে অযোধ্যা পাহাড়ের উপরে এবং কিছু আছে অযোধ্যা পাহাড়ের নিচে। অযোধ্যা পাহাড়ের ঠিক নিচে খুব সুন্দর পরিবেশে একটি থাকার জায়গার সন্ধান দেব আমার আজকের এই ভিডিওতে, যেখানে থেকে আপনারা খুব ভালোভাবে ঘুরে নিতে পারবেন অযোধ্যা পাহাড়। দাঁড়িয়ে আছি এখন আমি অযোধ্যা পাহাড়ের ঠিক নিচে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখান থেকে খুব সামনেই হচ্ছে অযোধ্যা লোয়ার ড্যাম। আর যে উদ্দেশ্য নিয়ে আজকের আমার এই ভিডিওটা করা, অযোধ্যা হিলটপের নিচে, অযোধ্যা পাহাড়ের ঠিক নিচেই একটা ভালো থাকার সন্ধান জানাবো আপনাদেরকে। অযোধ্যা পাহাড়ের ঠিক নিচেই অযোধ্যা থাকার একটা খুব ভালো জায়গা হচ্ছে অযোধ্যা হিল ভিউ লজ। খুব সুন্দর লোকেশনে অবস্থিত এই অযোধ্যা হিল ভিউ লজ। দেখুন আপনারা। চলুন প্রবেশ করা যাক অযোধ্যা হিল ভিউ লজের ভেতরে। অযোধ্যা হিল ভিউ লজে হচ্ছে এই আমাদের রুম, এটা এই হচ্ছে হোটেলের রুম আমাদের। এই বেড এখানেও একটা বেড আছে, সিঙ্গেল বেড। এখানটা একটা জানালার মতো রয়েছে, ভেন্টিলেশন। এই দরজা এদিকে। আচ্ছা, এটা হচ্ছে টয়লেট। এই টয়লেট, আর এই হোটেলের ব্যালকনি থেকে সামনে অযোধ্যা পাহাড়ের পুরো ভিউ দেখা যাবে। এই হচ্ছে এই আরেকটা রুমে এসে ঢুকেছি আমরা। আচ্ছা, এখান থেকে পাশাপাশি এই যে সব রুম উপরেও রয়েছে, এটা ফার্স্ট ফ্লোরের এই রুমগুলো এইভাবে রয়েছে। লাইটটা জ্বালান চলে গেল। যা আরেকটা রুম,
এটাতেও এসি রয়েছে। এসি নন এসি দুরকম রুমেরই ব্যবস্থা আছে। নিচে গ্রাউন্ড ফ্লোরেও কিছু রুম আছে, উপরে বলছি টোটাল কতগুলো ফ্লোর? এটা কটা? 4 তলা। এই হচ্ছে এটা ফার্স্ট ফ্লোরে 110 নম্বর রুম। এটা ভিউ রুম। এটা 111 নম্বর রুম। এটাও ভিউ রুম। 9, 10, 11 তিনটি রুমেই এসি রয়েছে। বাইরে থেকে একবার হোটেলটা দেখিয়ে দিই আপনাদেরকে। এখন এই হিলভিউ লজের ছাদে, এবার ছাদ থেকে এই পুরো এলাকার ভিউটা, অযোধ্যা পাহাড়ের ভিউটা কিরকম আছে সেটা একবার দেখি। ভিউ অযোধ্যা পাহাড় এই রোডের একদম পাশে। এবার এখান থেকে ভিউটা দেখুন। এই হচ্ছে পুরো অযোধ্যা পাহাড়ের ভিউ ছাদ। দেখলাম ছাদের ভিউ দেখালাম ওখানে। আর এই যে অযোধ্যা পাহাড়ের যে টপ দেখা যাচ্ছে এই দিকটায়, এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই আমরা লোয়ার ড্যাম পেয়ে যাবো। এই যে পিছনে যে রাস্তা, এই রাস্তা ধরে চলে গেলেই ওদিকে লোয়ার ড্যাম পেয়ে যাবো। এই হচ্ছে অযোধ্যা হিলভিউ লজ। তো লোয়ার ড্যামের কাছাকাছি, মানে অযোধ্যা হিলের ঠিক নিচে বাঘমুন্ডির দিকে, এদিকটাই হচ্ছে বাঘমুন্ডি। আমরা যদি এই রাস্তা দিয়ে সোজা চলে যাই, এদিকটা গেলেই মেন রোড পেয়ে যাব, এদিকেই হচ্ছে বাঘমুন্ডি। তো এই সাইডে লোয়ার ড্যামের কাছাকাছি, মানে অযোধ্যা হিলের ঠিক নিচে বেস্ট হোটেল হচ্ছে এই অযোধ্যা হিল ভিউ লজ। এদের ছাদেও কিছু রুম আছে, এই দুটো, এই একটা রুম আছে, ওদিকে একটা রুম আছে। এগুলো হচ্ছে ভিউ রুম ছাদে। ওদিকটা যাবো ওখান থেকে।
এই হচ্ছে অযোধ্যা হিলভিউ লজের ছাদ থেকে ভিউ। এদিকটা দিয়ে সূর্য যেহেতু এখন আসছে, সূর্যের আলোটা পড়ছে, তাই এদিকের ভিউটা ভালো আসছে না। এদিক দিয়ে আমি যেটা দেখালাম ওখান থেকে, এই লোয়ার ড্যামটা হচ্ছে এই জায়গাটা, এই যে দুটো পাহাড়ের ঠিক মাঝখানটায় লোয়ার ড্যামটা, এই দুটো পাহাড়ের মাঝখানটায় লোয়ার ড্যামটা। এই রাস্তাটাই চলে গেছে লোয়ার ড্যামের দিকে, আর এই রাস্তা এদিক দিয়ে চলে গেছে দুর্গা ফলসের দিকে। এটা দিয়ে ওঠা যায় অযোধ্যা পাহাড়ের দিকে, দুর্গা ফলসে ওদিক দিয়ে বামা অযোধ্যা হিলটপে পৌঁছে যাওয়া যাবে। আর হিলভিউ সব সাঙ্গপাঙ্গরা, এই হচ্ছে রুম বয়, এরাই আপনাকে সার্ভিস দেবে অল টাইম। এই যে এই রুমটার চার্জ নিয়েছি 1200 টাকা। এমনি নর্মালি এখানে 1200, 1500, 1000 এরকম রেটের রুম রয়েছে। ফোন নাম্বার দেখিয়ে দিলাম আমি। তো আপনারা যদি কখনো অযোধ্যা পাহাড়ে আসতে চান তাহলে এখানে ফোন করে চলে আসতে পারেন। খুব ভালো, একদম অযোধ্যা পাহাড়ের ঠিক নিচেই সুন্দর লোকেশানে রয়েছে। পাশেই একটা রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে গেলেই খাবার পাওয়া যাবে, বা আপনি যদি অর্ডার দিতে চান অর্ডার দিলে ওরা খাবার বানিয়ে দেবে। তো আমরা এখন এখানে এলাম, এবার একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে নিয়ে তারপর দুপুরে লাঞ্চ সারবো। যাচ্ছি এই অযোধ্যা হিলভিউ লজের ঠিক পাশেই আছে আকাশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য। এই আমাদের লাঞ্চ নিয়ে গেল এখানে। আমরা এখানে ভেজ থালির অর্ডার করলাম। ভেজ থালি নিলেও আমাদের কাছ থেকে 90 টাকা করে থালি। আরও আছে ফিশ থালি আছে, চিকেন থালি আছে, যেটা পছন্দ পাওয়া যাবে এখানে। ঠিক হোটেল অযোধ্যা হিলভিউ লজের ঠিক পাশেই হচ্ছে এই আকাশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। সকালে ব্রেকফাস্টও এখানে পাওয়া যায়, রাত্রে ডিনারও পাওয়া যায়। তাহলে দেখালাম আপনাদের অযোধ্যা হিলভিউ লজের এই চারিদিকের দৃশ্য আর এই রুমগুলো কীরকম, এবং এখানকার রেটগুলো শুনলেন আপনারা কীরকম রুমছে। তো আপনাদের যদি প্ল্যান থাকে অযোধ্যা পাহাড়ে আসার, বা অযোধ্যা হিলটপে না থেকে যদি আপনারা পাহাড়ের নিচে থাকতে চান, তো বেস্ট জায়গা হচ্ছে এই অযোধ্যা হিলভিউ লজ। অযোধ্যা হিলভিউ লজে আসতে গেলে আপনাদের আসতে হবে বরাভূম স্টেশন হয়ে। হাওড়া থেকে রাতের চক্রধরপুর এক্সপ্রেস ধরে আপনাদের পৌঁছতে হবে বরাভূম স্টেশন। আগে থেকেই গাড়ি ঠিক করে রাখুন, গাড়ি চলে আসবে বরাভূম স্টেশনে। হোটেলে বলে রাখলেই ওরাই ব্যবস্থা করে দেবে গাড়ির। বরাভূম স্টেশন থেকে অযোধ্যা হিলভিউ লজের দূরত্ব 25 কিলোমিটার। আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন আপনারা অযোধ্যা হিলভিউ লজে।